মোহাম্মদ আখতারুজ্জামান। আমি আছি 10 নং বাটরা ইউনিয়নে। এই যে আমাদের পিছনে যে বাড়ি দেখছেন, এই বাড়িটা হলো, এটা কি বাড়ি বলা হয়? হ্যাঁ, ফকির মোহাম্মদের বাড়ি। এখানে প্রচুর পরিমাণ পানি এবং প্রচুর পরিমাণ যারা আপনার এখানে যারা বসবাস করে, এইদিকে প্রায় 1000 ফ্যামিলির উপর হবে চতুর্দিক দিয়ে কয়েকটা বাড়ি মিলে। এই গ্রামে কয়েকটা বাড়ি মিলে কয়টা বাড়ি হবে আপনাদের? 20টা বাড়ি, প্রায় 1000 ফ্যামিলি হবে, 1000-এর বেশি হবে, 5000 ফ্যামিলি। এই বাড়িগুলোর ভিতরে প্রচুর, আমি যদি দেখাতে যাই আপনাদেরকে পিছনে, তাহলে আপনারা বুঝবেন এই বাড়িগুলোর যে পরিস্থিতি ব্যাগ, এটা আপনারা বলার মতো না। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে পরিস্থিতিটা খুবই ভয়াবহ এবং খুবই আপনার অবস্থা খারাপ। যেখানে মানুষ আসতে পারে না এবং বাইরে হতেও পারে না, তারা পানিবন্দি, ঘরের ভিতরে পানি। এবং স্কুলে যে বাটরা স্কুল রয়েছে, আশ্রয়কেন্দ্র, সেখানে আশ্রয়কেন্দ্র রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় হলো, আমি এসে যতটুকু জানতে পারলাম, এখানে কোনো ত্রাণ পৌঁছে নাই, এ পর্যন্ত কোনো সহযোগিতার হাত বাড়ান নাই। আপনারা যারা ফেনী, চুমনি, লক্ষ্মীপুর নিয়ে অনেক ভিডিও করেন বা ভিডিও করছেন, তাদেরকে আমি অনুরোধ করব, যারা ত্রাণ নিয়ে ওইদিকে দিচ্ছেন, কিন্তু আসলে আমাদের এই রামগঞ্জের ভিতরে মানুষের ভয়াবহ পরিস্থিতি। যারা 10 নং বাটরা ইউনিয়নের বিষয়টা আপনারা একটু মাথায় রাখেন। এদেরকে প্রায় 5000 ফ্যামিলি, বাসামতে জানলাম 5000 ফ্যামিলি পানিবন্দি। এখানে তারা খাবার বা শুকনো খাবার কোনো কিছুই নাই। তারা রান্নাবান্না তো দূরের কথা, শুকনো খাবারে খেতে পারতেছে না এবং কোনো ত্রাণ সামগ্রী এখানে পৌঁছে নাই। দয়া করে যারা বিত্তমান আছেন, তারা ত্রাণ সামগ্রী এখানে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আমার ভিডিওটা যারা দেখছেন, তারা একটু বেশি শেয়ার করবেন। আমি এখন বাড়ির ভিতরে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে আমি যাচ্ছি বাড়ির ভিতরে, যে পরিস্থিতিটা দেখবো এখন বাড়ির ভিতরে, একটা বাড়ির ভিতরে আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণ পানি। এখানে যে যাওয়ার মতো কোনো স্কোপ নেই, কিভাবে যাব? এই দেখছেন সব পানিতে পরিণত হয়ে গেছে। ওইদিকে যাওয়ার মতো না, ওইদিকে যাবো না, ওইদিকে যাইতে গেলে আমার অবস্থা খারাপ। এই দেখছেন পানিটা কতটুক মুরব্বি পানি নামছে। এই পরিমাণ পানি যদি হয় একটা বাড়িতে, তাহলে তারা কিভাবে, দেখছেন প্রচুর পরিমাণ পানি। এবং আপনার দেখেন বাড়ির ভিতরে যাওয়ার মতো নাই, এখানে প্রচুর পরিমাণ পানি। এই পানি দিয়ে মানুষ যাতায়াত করতে কষ্ট, শিশু, গবাদি পশু সহ সব কিন্তু আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, সরাই নেওয়া হয়েছে। বর্তমান এরা সবচেয়ে কষ্ট পাচ্ছে যে খাদ্য, আপনার খাবার এবং পানি এবং শুকনো খাবারে বা যা মানুষের প্রযোজ্য, তা নিয়ে খুবই কষ্ট আছে এরা। এই ফ্যামিলিগুলোর দিকে তাকানো উচিত। প্রায় 5000 ফ্যামিলি। আমি চতুর্দিকে যদি দেখাতে চাই, পানি আর পানি, এই বন্যার পানি, প্রায় হাঁটুর সমান পানি রয়েছে। রোড প্রায় ভেসে যাচ্ছে। আজকে একটু মনে একটু কম না, এই যে পানি পরিমাণ দেখেন। আপনারা যারা বিত্তমান আছেন রামগঞ্জে, তারা যেন এই 10 নং বাটরা ইউনিয়নে একটু নজরদারি দেন এবং ত্রাণ সামগ্রী পৌঁছাবার জন্য আমি অনুরোধ করছি। এবং এখানে সবার সাথে আমি কথা বললাম, কিছু কিছু লোকের সাথে, এখানে কোনো ত্রাণ পৌঁছে নাই। আর এখানে না পৌঁছার কারণে আসলে এখানে খুবই মানুষগুলো কষ্ট পাচ্ছে এবং খুবই দুঃখজনক বিষয়। এখানে প্রচুর পরিমাণে যে দেখছি অনেক মানুষগুলো দেখা যাচ্ছে।